আচ্ছা, what do you understand by the statement, what do you understand by the statement the refractive index of glass is 1.5 for white light? আচ্ছা, হোয়াইট লাইট মানে কি? হোয়াইট লাইট মানে তার মধ্যে সব রকমের লাইটগুলো আছে, রাইট? হোয়াইট লাইট মানে কি? তার মধ্যে সব রকমের লাইটগুলো আছে। তার মানে হোয়াইট লাইটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলা মানে আমাকে এইটা বুঝতে হবে যে অ্যাভারেজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ অল কালার্স অফ লাইট ইজ 1.5। বোঝা গেল কথাটা? দেখ, প্রত্যেকটা লাইটের যেহেতু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা, তাই প্রত্যেকটা লাইট আলাদা আলাদাভাবে দেখবে। ক্লিয়ার? তাহলে হোয়াইট লাইটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তো আমরা স্পেসিফিক কোনো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলতে পারবো না। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাই হোয়াইট লাইটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি? ইজ দি অ্যাভারেজ অফ দি অল রিফ্র্যাক্টিভ ইন্ডিসেস অফ আ সাবস্টেন্স, অফ আ লাইট। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার? আচ্ছা, লেখো। দি অ্যাভারেজ refractive index including all wavelengths of light, the average refractive index including all wavelengths of light of the glass is 1.5 for white light. ওকে, দেখো এই অঙ্কটাকে এভাবেও লিখতে পারো, কোশ্চেনটাকে, যে দি স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম ইজ 1.5 times the average, is 1.5 times the average speed of all constituent colors in glass. ক্লিয়ার? তাহলে এখান থেকে কি বুঝলাম? যে যদি আমার একটা রে অফ লাইট কোনো একটা অ্যাঙ্গেলে এসে পড়ে, তাহলে সে যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেল ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেল, এরপরে যে অ্যাঙ্গেল করবে সেই অ্যাঙ্গেলেই ও রিফ্লেক্ট ব্যাক করবে, কারণ এই দুটো অ্যাঙ্গেল সেম হবে। আবার যখন এই সারফেসে পড়বে তখন এই অ্যাঙ্গেল সেম হবে, কারণ ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেল, ও বেরিয়ে যাবে। প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি থেকে জানি যে কোনো একটা অ্যাঙ্গেলে ঢুকে যদি অন্য অ্যাঙ্গেলে বেরোয়, তাহলে যে অ্যাঙ্গেলে বেরোচ্ছে সেই অ্যাঙ্গেলে যদি ডেন্সার মিডিয়াম হয়, তাহলে রেডিয়ার মিডিয়াম এই বাইরের অ্যাঙ্গেলটাই হবে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, নেক্সট পার্ট কি বলছে? রিড্র দ্য ডায়াগ্রাম ইফ প্লেন মিরর বিকামস নর্মাল টু দ্য রিফ্র্যাক্টেড রে inside the liquid, state the principle used. আচ্ছা, redraw the diagram if the plane mirror becomes normal to the refracted ray. আচ্ছা, গল্পটা পুরো পাল্টে গেল। দেখো কি বলছে, যে প্লেন মিরর বিকামস নর্মাল টু দ্য রিফ্র্যাক্টেড রে। ওকে, দেখো এই যে রিফ্র্যাক্টেড রে, প্লেন মিররটা তো এরকম আছে, বলছে এরকম থাকবে না, ও যদি এই রকমটা হয়ে যায়, কি নর্মাল হলে তো এরকমই হবে। তাহলে যদিও এই রকমটা হয়ে যায়, তার মানে নিশ্চয়ই আমরা এরকম বলতে পারি, যে এইখান থেকে এইটা হলো তাহলে সেই মিররের সারফেসটা, রাইট? তাহলে আমার মিরর নিশ্চয়ই এইরকম হয়ে গেল সেই ক্ষেত্রে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, ও পড়েছে কত অ্যাঙ্গেলে? ও পড়েছে 90 ডিগ্রিতে, তাই না? 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, 90 ডিগ্রি যদি ইনসিডেন্ট হয় একটা রে, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 0 ডিগ্রি, রাইট? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হয়, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত হবে? 0 ডিগ্রি। তার মানে যে লাইন দিয়ে এসছে সেই লাইন বরাবরই ফেরত যাচ্ছে না? তাহলে যে লাইন দিয়ে এসছে সেই লাইন বরাবর ফেরত গেলে তাহলে এই দিক দিয়ে চলে যাচ্ছে না?
তাহলে ও কী করবে, দ্য লাইট উইল রিট্রেস ব্যাক ইটস ওন পাথ। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা যেটা ডাউট সেটা হচ্ছে ওয়াই ইজ ইট কস্ট। কোশ্চেনটা হচ্ছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ডেভিয়েশন প্রডিউসড বাই প্রিজম, why is it caused, state 3 factors on which the angle of deviation depends। এইটা একমাত্র ডাউট হচ্ছে why is it caused। আমরা যদি একটা প্রিজমকে দেখি, সাপোজ দিস ইজ আ প্রিজম, ওকে, প্রিজমে যখন লাইট রেটা এসে পড়ে, সাপোজ লাইট রেটা এই দিকে এসে পড়ছে, দ্যাট মিনস দ্য লাইট রে শুড হ্যাভ গন ইন দিস ডাইরেকশন, রাইট? লাইট রে যদি এসে পড়ে তাহলে লাইট রেটা তো অ্যাকচুয়ালি এই ডাইরেকশনে যাওয়ার কথা। কি হয়, ফার্স্ট সারফেসে একটা রিফ্র্যাকশন হলো, তাহলে এখানে ওর একটা ডেভিয়েশন হলো ডেল্টা 1। আবার কি হয়, সেকেন্ড সারফেসে একটা রিফ্র্যাকশন হয়, তাহলে এখানে একটা ডেভিয়েশন হয় ডেল্টা 2, তাই না? তাহলে দুটো ডেভিয়েশন হচ্ছে, এইটা ডেল্টা 2 মানে এটাও ডেল্টা 2, তাহলে এইটা তো তার টোটাল ডেভিয়েশন, যেটাকে আমরা ডেল্টা বলি। তাহলে আনসারটা কি হবে, দ্য ডেভিয়েশন ইন আ প্রিজম is caused due to refraction at two surfaces। Deviation in a prism is caused due to diffraction at two surfaces, one after the other। Is that clear? বুঝবে, একটা অবজেক্ট আমাদের সব থেকে সহজ বোঝা হয়ে যাবে যদি আমরা একটা পয়েন্ট অবজেক্টকে ইউজ করি, কারণ দ্যাট ইজ দ্য সব থেকে ইজিলি অ্যাভেলেবেল, যেটা সব থেকে সহজে ড্রয়িং করা যায় অবজেক্ট। তাহলে উই উইল টেক আ পয়েন্ট অবজেক্ট। সাপোজ দিস ইজ আ পয়েন্ট অবজেক্ট। অবজেক্টটা মনে করো এখানটায় আছে, রাইট? কোথায় আছে? এখানটায় আছে। নাও সাপোজ আই সেন্ড আউট আ মোনোক্রোম্যাটিক রে অফ লাইট। মোনোক্রোম্যাটিক, একটা সিঙ্গেল কালারকে পাঠাচ্ছি, হোয়াইট লাইট নয়, কোনো ডিসপারশনের গল্প নেই, একটা সিঙ্গেল কালার। সাপোজ আমি একটা পাতি রেড কালারকে পাঠাচ্ছি, আচ্ছা ব্লু কালারকে পাঠাচ্ছি সাপোজ। তাহলে ব্লু কালার এখান থেকে যে কোনো জায়গাতেই যেতে পারে, একটাই ব্লু কালারের রে বেরোবে এমন তো কোনো মানে নেই। তাহলে একটা রে এখানে গেল, একটা রে সাপোজ আরেকটু উপরে গেল। ক্লিয়ার? অবশ্যই এর একটা ডিসপারশন, এর একটা রিফ্র্যাকশন হবে এই সারফেসে। তাহলে সাপোজ ও এরকম রিফ্র্যাক্ট করলো, সাপোজ ও এইরকম রিফ্র্যাক্ট করলো, এর রিফ্র্যাকশন হবে, সাপোজ এইদিকে রিফ্র্যাক্ট করলো, এরও রিফ্র্যাকশন হবে, সাপোজ এইদিকে রিফ্র্যাক্ট করলো। ক্লিয়ার? আমি কি করলাম, এই রিফ্র্যাক্টেড রেগুলোকে পেছন দিকে এক্সটেন্ড করছি। ওকে, রিফ্র্যাক্টেড রেগুলোকে কি করছি, রিফ্র্যাক্টেড রেগুলোকে পেছন দিকে এক্সটেন্ড করছি, রাইট? তাহলে যখন রিফ্র্যাক্টেড রেগুলোকে পেছন দিকে এক্সটেন্ড করলাম, তাহলে এরকম একটা কিছু দেখতে পেলাম। তাহলে ওরা ভার্চুয়ালি এখানে মিট হলো না। আমার যখন চোখ থাকবে, আমার চোখ তো থাকবে এই জায়গাটাতে, রাইট? দিস উইল বি দি পজিশন অফ মাই আই। তাহলে আমি অবজেক্টটাকে কোথায় দেখব? এখানে দেখবো না? প্রত্যেকের কাছে কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে যে প্রিজমের মধ্যে দিয়ে যদি তুমি কোনো অবজেক্টকে দেখো, ইউ উইল সি দ্য অবজেক্ট ব্যাক ইন সাচ আ ডাইরেকশন। ওকে, স্টার দিয়ে এটা করে ফেলো। বলছে ফিগার 4.35 বিলো শোস টু আইডেন্টিক্যাল প্রিজমস এ অ্যান্ড বি। আচ্ছা, এ অ্যান্ড বি দুটো আইডেন্টিক্যাল প্রিজম। আইডেন্টিক্যাল প্রিজম বলতে কি বুঝবো? ফার্স্ট জিনিসই বুঝবো যে একদম সেম, তার মানে অ্যাঙ্গেল অফ প্রিজম সেম না ডিফারেন্ট? সেম। মেটেরিয়াল অফ প্রিজম সেম না ডিফারেন্ট? গুড। বলছে এ অ্যান্ড বি প্লেসড উইথ দেয়ার ফেসেস প্যারালাল টু ইচ আদার। এই ফেস আর এই ফেস কি? প্যারালাল টু ইচ আদার। A ray of light of single color PQ is incident at the face of the prism এ, তাহলে এইখানটায় ইনসিডেন্ট হয়েছে। কমপ্লিট দ্য ডায়াগ্রাম টু শো দ্য পাথ অফ দ্য রে টিল ইট ইমার্জেস আউট অফ দ্য প্রিজম। আচ্ছা, যদি এখানটায় এসে পড়ে, প্রথম জিনিস
অবভিয়াসলি ও বেসের দিকে বেন্ড হয়, আমরা সেটা জানি, রাইট? যদি কোনো রে বেসের দিকে বেন্ড হয় তারপরে সে আরও বেসের দিকে বেন্ড হয় প্রিজম দিয়ে পাস করার সময়, রাইট? এবার সেকেন্ড প্রিজমে ঢুকে গেছে, সেকেন্ড প্রিজমে ঢুকে যাওয়ার পরে নিশ্চয়ই এবারে আবার ওর বেসের দিকে বেন্ড হবে, তাই না? তাহলে ফাইনালি যখন ইমার্জ আউট করবে তাহলে এই দিক দিয়ে ইমার্জ আউট করে যাবে। দেখ মজার জিনিস হচ্ছে যে এর যে ইনসিডেন্ট ডাইরেকশন আর এর যে রিফ্লেক্টেড মানে আলটিমেট ইমার্জেন্ট ডাইরেকশন দুটো উইল বি প্যারালাল টু ইচ আদার। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এইটাকে তো আমি এইভাবে বুঝলাম যে স্যার এইটাকে এইভাবে করা হলো, কিন্তু যদি এটাকে এইভাবে না করে আমরা এটাকে আরেকটু অন্যরকমভাবে করতাম, দেখো যদি আমরা এটাকে একটা ক্যালকুলেশন টাইপের করতাম, ওকে, ক্যালকুলেশন টাইপের করতাম, হয়েছে এই দুটো প্যারালাল টু ইচ আদার। আচ্ছা, একটু ভালো করে দেখবে, একটা রাফ ক্যালকুলেশন, ওকে, ইটস আ রাফ ক্যালকুলেশন। মনে করো একটা রে অফ লাইট এখানটা এসেছে এবং সাপোজ ও এইখানটায় কোনো একটা অ্যাঙ্গেল করেছে, সাপোজ 60 ডিগ্রি দিয়ে ও এইখানটায় এসেছে, সাপোজ এই যে অ্যাঙ্গেলটা করেছে দিস ইজ সাপোজ 40 ডিগ্রি, ওকে। ধরলাম যে এমনভাবেই গেছে যেন ওটা প্যারালাল টু বেস, হতেই পারে রেটাকে আমি এমনভাবে পাঠিয়েছি যে সেটা প্যারালাল টু বেস, হতে পারে না? পারে। তাহলে অবশ্যই এখান থেকে ইমার্জ আউট করবে। আমরা জানি যে 40 ডিগ্রিতে যদি ইনসিডেন্ট হয় তাহলে ও এখান থেকে ইমার্জ আউট করবে মেকিং অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি। পরিষ্কার? একটা কথা ভাব, এরা প্যারালাল টু ইচ আদার, তাহলে এদের উপরে যে নর্মালটা হবে, নর্মালগুলো প্যারালাল টু ইচ আদার হবে না, তাই তো? তাহলে নর্মালগুলো যদি প্যারালাল টু ইচ আদার তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম হবে, তাহলে এটাও 60 ডিগ্রি হবে না? যদি এটা 60 ডিগ্রি হয় আবারও বেসের দিকে যাবে, তার মানে এটা কত হবে? 40 ডিগ্রি হবে না? আমি আবার এখানে একটা নর্মাল ড্র করছি, তার মানে আবার যদি একটা নর্মাল ড্র করি তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 40 ডিগ্রি হবে না যদি এটা প্যারালাল হয়? কারণ এটা প্যারালাল হলে এটা প্যারালালই হবে, কারণ এই দুটো প্যারালাল বলে দিয়েছে। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে ও আবার 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেই যাবে না? তাহলে এর আর এর মধ্যে অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 60 ডিগ্রি না? আমি একটা জাস্ট রাফ খুব ইজি একটা ম্যাথামেটিক্যাল ওয়েতে বলে দিলাম যাতে তোদের বুঝতে সুবিধা হয়। প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে? হলে একটু জোরে হ্যাঁ বলো। গুড। চলো আমরা করব নেক্সট কোয়েশ্চেন। গুড। নেক্সট কোয়েশ্চেন। A student puts his pencil into an empty trough and observes the pencil from the position as indicated. এখান থেকে পেন্সিলটাকে দেখছে, এমটি ট্রাউতে দেখছে। কীরকম ট্রাউতে দেখছে? এমটি ট্রাউ। আচ্ছা, হোয়াট চেঞ্জ উইল বি অবজার্ভ ইন দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য পেন্সিল ওয়েন ওয়াটার ইজ পোর্ড ইন্টু দ্য ট্রাউ? ধর আমি মনে কর এখানে জল পুরে দিয়েছি, ওকে, অবভিয়াসলি দেয়ার উইল বি রিফ্র্যাকশন। তাহলে কি হবে? এখান থেকে একটা রে অফ লাইট আমি মনে করতে পারি এই দিকে গেছে, দিয়ে ও রিফ্র্যাক্ট করে কোনো একটা দিকে যাবে, রাইট? আর একটা রে অফ লাইট এখান থেকে আরেকটু অ্যাঙ্গেল করে গেছে, ও রিফ্র্যাক্ট করে কোনো একটা দিকে যাবে। তাহলে চোখটা ওখানে আছে, তাহলে আমি আরেকটু এটাকে ঘুরিয়ে আঁকি, হ্যাঁ তাহলে সুবিধা হবে, চোখটা অবধি লাইটটা যাবে। জাস্ট একটু ওয়েট করো। তো এরকম ভাবো যে এখান থেকে একটা রে অফ লাইট গেছে, এইদিকে, সো আফটার রিফ্র্যাকশন সে যাচ্ছে এইদিকে। এখান থেকে একটা রে অফ লাইট গেছে এইদিকে, সো আফটার রিফ্র্যাকশন সে যাচ্ছে এইদিকে, ওকে। আমি কি করলাম? এই দুটোকে পেছন দিকে এক্সটেন্ড করে দিলাম, তাহলে এইটাকে এক্সটেন্ড করলাম শাস্ত্রিতা, আর এটাকে এক্সটেন্ড করলাম। আমি ইচ্ছা করে করিনি এবার। ওকে, ক্লিয়ার? তাহলে যে পেনের টিপটা আমার এখানে ছিল, যদি এটাকে টি বলি তাহলে এটা উপরে উঠে টি ড্যাশ হয়ে গেছে, তার মানে আমার পেন্সিলটাও বেঁকে যাবে। তাহলে পেন্সিলটা বেঁকে কি হবে? পেন্সিলটা বেঁকে দ্য পেন্সিল এখান থেকে বেঁকে যাবে গিয়ে এইরকম হয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার?
Okay. Name the phenomena which accounts for the above stated observation. Key phenomena? Refraction of light. Refraction of light. Next, complete the diagram showing how the student's eye sees the pencil through water. তো স্টুডেন্টস কেমন দেখবে? ইন দিস ওয়ে। এটা হচ্ছে ডায়াগ্রামটা। ইজ দ্যাট ক্লিয়ার? আর এখানে অ্যাপিয়ারেন্স কেমন হবে? দ্য পেন্সিল উইল অ্যাপিয়ার রেইজড অ্যান্ড বেন্ট। রেইজড দেখাবে আর কেমন দেখাবে? বেন্ট দেখাবে। ওকে। Critical angle of diamond is 24 degree. That means if a ray of light incident from within the diamond, from within the diamond, from within the diamond to air surface at an angle of 24 degree, the refracted ray in the air medium will be 90 degrees. Okay? আচ্ছা, আমরা এই যে ডাউটগুলো করছি, এই সবকটা ডাউটই আমরা করছি চ্যাপ্টার 4 এর, রাইট? দিস আর চ্যাপ্টার 4 ডাউটস। চ্যাপ্টার 4 ডাউটস। Angle of 24 degree, the refracted ray in the air medium will be 90 degree. Okay? The refractive index of glass is 1.5. From a point P inside a glass slab, draw rays PA, PB, PC incident on the glass air surface at an angle of incidence 30 degree, 42 degree and 60 degree. আচ্ছা, ইনসাইড অফ দ্য গ্লাস এয়ার সারফেস বলেছে। ওকে, ইনসিডেন্ট অন দ্য গ্লাস, ও ইনসিডেন্ট অন দ্য গ্লাস। একবার দেখি, পয়েন্ট পি ইনসাইড আ গ্লাস স্ল্যাব, দেখেছিস? পয়েন্ট পিটাকে বলে দিয়েছে কোথায়? দ্য পয়েন্ট পি ইজ ইনসাইড আ গ্লাস স্ল্যাব। তো মনে কর এটা হচ্ছে আমার একটা গ্লাস স্ল্যাব। ওকে, এটা আমার একটা গ্লাস স্ল্যাব, আর তিনটে রে যাচ্ছে একটা পয়েন্ট পি থেকে। ধর ভেতরে না আমরা যে কোনো একটা পয়েন্ট পিকে ধরলাম, সাপোজ এইটাকে ধরলাম আমরা পয়েন্ট পি। ক্লিয়ার? তিনটে রে যাচ্ছে পিএ, পিবি, পিসি, 30 ডিগ্রি, 42 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এইখান থেকে তিনটে রে যাচ্ছে, একটা এই রে, ওকে, আর একটা যাচ্ছে সাপোজ এখান থেকে আর একটু অ্যাঙ্গেল করে এই রে, আর একটা যাচ্ছে এখান থেকে আরও একটু অ্যাঙ্গেল করে এই রে। ওকে, তিনটে রে যাচ্ছে, আর একটু অ্যাঙ্গেল করে এই রে। চলো, এবার কি বলেছে আমাকে? তিনটে অ্যাঙ্গেল বলে দিয়েছে, পিএ, পিবি, পিসি। আচ্ছা, এটার নাম হচ্ছে পিএ, এটা পিবি, এটা পিসি। ইনসিডেন্ট দ্য গ্লাসেস অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ এত 30, 42, 60 ডিগ্রি। তাহলে এইখানে ইনসিডেন্ট হয়েছে, তার মানে দিস ইজ 30 ডিগ্রি। তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা হবে 42 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি, তাই না? আচ্ছা, ইন দ্য ডায়াগ্রাম show the approximate direction of these rays as they emerge out of the slab. What is the angle of refraction of the ray PB? Take sin 42 হচ্ছে 2/3। আচ্ছা, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.5, তাই না? তাহলে বাইরে ধরো কোনো একটা রে যদি এই গ্লাস স্ল্যাবের মধ্যে হতো, ধরো বাইরে থেকে একটা রে এসে এই গ্লাস স্ল্যাবে ঢুকলো, তাহলে এখানে অ্যাঙ্গেল আই ধরলাম, এখানে অ্যাঙ্গেল আর ধরলাম, তাহলে এটাকে মিউ এয়ার ধরলাম, মিউ গ্লাস ধরলাম। স্নেলস ল কি বলছে? মিউ এ সাইন আই
ইকুয়ালস টু মিউ গ্লাস সাইন আর, এটা বলেছে না শুনেছিল আমাদেরকে। আর এখান থেকে বলতে পারি যে সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু মিউ গ্লাস বাই মিউ এর, যেটা বইয়ে বলে দিয়েছে 1.5, রাইট? আচ্ছা, এইটুকু তাহলে আমাদের পরিষ্কার হলো। আচ্ছা, ধরো আমরা যখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কথা ভাববো, তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ক্ষেত্রে লাইটটা ঠিক উল্টো দিক দিয়ে যাবে এইভাবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সাইন আই এর ভ্যালু যদি 90 ডিগ্রি ধরি আর আর এর ভ্যালু যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ধরি, তাহলে লিখতে পারি যে সাইন 90 বাই সাইন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আইসি ইকুয়ালস টু 1.5 বলতে পারি। সাইন 90 মানে 1, তাহলে 1 বাই সাইন আইসি ইকুয়ালস টু 1.5, আর সাইন আইসি কী হবে? নিশ্চয়ই 1 বাই 1.5, তার মানে 1 বাই 1.5 মানে 3/2, তার মানে 2/3। আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আইসি কত হবে? সাইন ইনভার্স 2/3। দেখো বইয়ে বলে দিয়েছে সাইন 42 ডিগ্রি হচ্ছে 2/3, তার মানে নিশ্চয়ই সাইন আইসি যদি সাইন আইসি যদি 2/3 হয় আর 2/3 যদি সাইন 42 ডিগ্রি হয়, যেটা বইয়ে বলে দিয়েছে সাইন 42 ডিগ্রি, তার মানে নিশ্চয়ই আইসি ইকুয়ালস টু 42 ডিগ্রি। আচ্ছা, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 42 ডিগ্রি, তার মানে এনি অ্যাঙ্গেল গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলে কী হবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। লেস দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলে কী হবে? রিফ্র্যাকশন। তাহলে দেখো 30 ডিগ্রি, তার মানে এটা লেস, তাহলে এর ক্ষেত্রে কী হবে? রিফ্র্যাকশন। 42 ডিগ্রি, তার মানে এটা সেম অ্যাজ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তাহলে কী হবে? ইট উইল পাস অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, তাই না? আর থার্ডটা কি? গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তাহলে এর ক্ষেত্রে কী হবে? ইট উইল রিফ্লেক্ট ব্যাক। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? নেক্সট কি বলছে? হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ফর দ্য রে পিবি? অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কত হবে পিবির জন্য? কত ডিগ্রি? 90 ডিগ্রি। গুড। সো অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন উইল বি 90 ডিগ্রি। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো? তাহলে জোরে হ্যাঁ বলবে। গুড। টু isosceles right angled glass prisms P and Q are placed near each other as shown in figure 4.69. Complete the path of the light ray entering the prism till it emerges out of the prism. আচ্ছা, আমাকে একটা কথা বল, এই লাইট রেটা এখানে 90 ডিগ্রিতে এসে পড়েছে, তাহলে ও কি সেম যে স্ট্রেট লাইনে এসছে সেই স্ট্রেট লাইন বরাবর যাবে না বেঁকবে? হ্যাঁ, কারণ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 0, তার মানে ও নিশ্চয়ই এখান থেকে স্ট্রেট এসে এই সারফেসটায় পড়েছে। যখন এই সারফেসটায় পড়েছে, তাহলে অবভিয়াসলি এখানে একটা নর্মাল ড্র করতে হবে আমাকে, রাইট? আচ্ছা, যদি ইম্যাজিন করি এই রকম যে অ্যাঙ্গেলটা এসে পড়ছে সেই অ্যাঙ্গেলটা গ্রেটার দ্যান দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, কি বললাম? দ্য অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তাহলে কি হবে? নিশ্চয় এখান থেকে এই দিকে বেরিয়ে যাবে। আচ্ছা, আইসোসেলেস বলেছে, আইসোসেলেস কি বলেছে? আইসোসেলেস গ্লাসের ক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ডায়মন্ডের ক্ষেত্রে সব থেকে বেশি হয়, দ্যাট ইজ 42 ডিগ্রি। তাহলে 42 ডিগ্রির থেকে বেশি কোনো অ্যাঙ্গেল হলে সে তো সবসময়ের জন্য টোটাল ইন্টারনালি রিফ্লেক্টই করবে। এইটা যদি 90 হয় তাহলে এটা 90, আইসোসেলেস হলে এইটা 45 ডিগ্রি, রাইট? কারণ আইসোসেলেস হলে এই দুটো 45 করেই হতে হবে, রাইট? তার মানে এইটা যদি 90 হয়, সরাসরি যদি এখানে এসে পড়ে, এই অ্যাঙ্গেলটা যদি 45 হয়, তাহলে এটাও কী হবে? 45ই হবে। তাহলে অবভিয়াসলি কী হবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশনই হবে। তার মানে এখান থেকে কত অ্যাঙ্গেলে বেরোবে? 45-এ ঢুকলে কত অ্যাঙ্গেলে বেরোবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? 45। ভেরি গুড, তাহলে এটাও 45। এবার এখানে এসে তাহলে কতই পড়বে? এটা 45, তার মানে এটা 45, এটা 45, এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি। গুড। সো দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। আচ্ছা, তারপরে এখান থেকে বেরিয়ে গেল, রাইট? বেরিয়ে গিয়ে তাহলে এই সারফেসে পড়লো, এখানেও তো 90তেই পড়বে, তাহলে একইভাবে স্ট্রেট এখানে যাবে, এখানেও 45-এ পড়বে, রিফ্র্যাক্ট করে এই দিক দিয়ে বেরিয়ে যাবে। তাহলে যেদিকে যাচ্ছিল সেদিকেই গেল, কিন্তু কি হলো? আলটিমেটলি ওর ক্ষেত্রে একটা রেটা শিফট করে গেল। ইমার্জেন্ট রে আর ইনসিডেন্ট রে আর প্যারালাল টু ইচ আদার, বাট দে শিফটেড ফ্রম দ্যার ইনিশিয়াল পজিশনস। ওকে, কমপ্লিট দ্য পাথ অফ রে PQ থ্রু দ্য গ্লাস প্রিজম ABC। বলে দিয়েছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ গ্লাস ইজ 42 ডিগ্রি। ভালো করে দেখো, এখান থেকে একটা রে অফ লাইটকে আমি সরাসরি এই জায়গায় নিয়ে এলাম,
ডান। যখন নিয়ে এলাম এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। 30 ডিগ্রি যদি এটা হয়, এটা কত, অবভিয়াসলি 60 ডিগ্রি। আমি যদি এখানে একটা নর্মাল ড্র করি তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা 30 হবে, তার মানে অবভিয়াসলি এটা কত হবে, 60 ডিগ্রি হবে। এটা যদি 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি গ্রেটার দেন 42 ডিগ্রি, তার মানে অবভিয়াসলি ওর ক্ষেত্রে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে এবং এই অ্যাঙ্গেলটাও হবে 60 ডিগ্রি, রাইট। যদি এই অ্যাঙ্গেলটা 60 হয়, আমি কি করব, এইখানটা একটা নর্মাল ড্র করব। ক্লিয়ার? যদি নর্মাল ড্র করি তাহলে এই অ্যাঙ্গেলটা আমাকে বার করতে হবে যাতে ও রিফ্লেকশন হয় না রিফ্র্যাকশন হয় সেটা দেখতে পারি। দেখো এই অ্যাঙ্গেলটা কি করে বার করব। আচ্ছা এইটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এইটা অবভিয়াসলি হবে 30 ডিগ্রি, এইটা আমার 30 ডিগ্রি, তার মানে এটা টোটাল মিলিয়ে 180 মাইনাস 60, দ্যাট ইজ 120 ডিগ্রি। এইটা তো নর্মাল 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে, 120 মাইনাস 90, দিস ইজ 30 ডিগ্রি। 30 লেস দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তার মানে এরকম কোনো একটা দিকের এটা বেরিয়ে যাবে। বোঝা গেল কথাটা? ক্লিয়ার? অসুবিধা হয়েছে বুঝতে? অসুবিধা নেই, সব ব্যবস্থা আছে। একটু দাঁড়াও, কোন জায়গাটায় সমস্যা, এই জায়গাটায়, তাই তো? ওকে, একটু ওয়েট করো। চলো, দেখা যাচ্ছে? দেখ এইটা 30 ডিগ্রি, এটা নিয়ে সমস্যা নেই আমাদের। তাহলে এইটা যদি 30 হয়, ভালো করে বুঝবি, এইটা যদি 30 হয়, এইটাও যদি 30 হয়, তাহলে এই গোটা অ্যাঙ্গেলটা কত হবে? এইটা এরকম একটা ট্রায়াঙ্গেল না, এরকম একটা ট্রায়াঙ্গেল না যার এটা 30 এটা 30, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়? নিশ্চয়ই এটা যদি 30 হয়, এটা যদি 30 হয়, এটা যদি এক্স হয়, তাহলে আমি এখানে লিখতে পারি এক্স প্লাস 30 প্লাস 30 ইকুয়ালস 180 ডিগ্রি, আর এক্স ইকুয়ালস টু 120 ডিগ্রি লিখতে পারি। এইটা 120 ডিগ্রি, আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করেছি লাল রঙের, তাহলে এইটা আমার পারপেন্ডিকুলার এই জায়গায়, তাই না? তার মানে এইটুকু কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে এইটুকু কত হবে, টোটালটা 120, কত হবে, 30 ডিগ্রি। তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে তো রিফ্র্যাক্ট করবে, কারণ লেস দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তাহলে এইদিকে চলে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার হয়েছে? তাহলে এখান থেকেও এইদিকে চলে যাবে। ওকে, গুড। চলো, বলছে এ কয়েন ইজ প্লেসড অ্যাট দ্য বটম অফ আ বিকার কন্টেইনিং ওয়াটার, refractive index 4/3 at a depth of 12 centimeter. By what height the coin appears to be raised when seen from vertically above? আমরা কি জানি? আমরা জানি যে যদি ধরো এইটা আমার বিকার হয়, বলেছে বিকারের বটমে একটা কয়েনকে রাখা হয়েছে, তাহলে এখানে একটা কয়েনকে রাখা হয়েছে, তাহলে তার রিয়েল ডেপথ কিছু হবে। রিয়েল ডেপথ কত বলে দিয়েছে? 12 সেন্টিমিটার, রাইট? কিন্তু যখন আমি দেখব তখন ওটাকে রেইজ দেখাবো, তার মানে এইটা হবে তার অ্যাপারেন্ট ডেপথ। অ্যাপারেন্ট ডেপথ কত আমি জানি না, সেটা আমাকে বার করতে হবে। তাহলে তাহলে আমরা কি জানি? আমরা বার করেছিলাম যে রিয়েল ডেপথ ইকুয়ালস টু মিউ ইন্টু অ্যাপারেন্ট ডেপথ। তাহলে অ্যাপারেন্ট ডেপথ কী হবে? রিয়েল ডেপথ বাই মিউ। রিয়েল ডেপথ হচ্ছে 12, মিউ হচ্ছে 4/3, তাহলে এটা হবে 3 ইন্টু 12/4, সো দ্যাট ইজ 9 সেন্টিমিটার। তাহলে এইটুকু হাইট হবে 9 সেন্টিমিটার। কতটা শিফট হয়েছে? শিফট হচ্ছে এখান থেকে এইটুকু, এটাকে আমরা শিফট বলি। তাহলে শিফট কি হয়? নিশ্চয়ই রিয়েল ডেপথ মাইনাস অ্যাপারেন্ট ডেপথ, দ্যাট উইল বি 12 সেন্টিমিটার মাইনাস 9 সেন্টিমিটার ইকুয়ালস টু 3 সেন্টিমিটার। সবার ক্লিয়ার হয়েছে? ওকে, দেখো এই ডায়াগ্রামটা যেহেতু প্রবলেম আছে, ডায়াগ্রামটা আমি আরেকবার করছি। দুটো রে অফ লাইট প্যারালাল টু ইচ আদার এসেছে, তাহলে যদি কোনো রে অফ লাইট অপটিক্যাল সেন্টারের দিকে আসে তাহলে সে কীভাবে পাস করবে? আমি একে জিজ্ঞেস করছি কীভাবে পাস করবে? অপটিক্যাল সেন্টার। গুড, তাহলে সে অপটিক্যাল সেন্টার দিয়ে সোজা বেরিয়ে যাবে, তাই না? আচ্ছা,
যদি আর একটা রে অফ লাইট এমনভাবে আসে সাচ দ্যাট ইট ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য ফার্স্ট ফোকাল পয়েন্ট, কোন দিকে আসছে, সাচ দ্যাট ইট ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য ফার্স্ট ফোকাল পয়েন্ট এবং প্যারালাল টু দ্য ইনসিডেন্ট রে আসতে পারে, পারে তো। কোনো রে অফ লাইট যদি টুয়ার্ডস দ্য ফার্স্ট ফোকাল পয়েন্ট আসে তাহলে আফটার রিফ্র্যাকশন কী হবে, ইট উইল পাস প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, তাহলে আফটার রিফ্র্যাকশন ও নিশ্চয়ই এই দিক বরাবর প্যারালালি পাস করে যাবে, তাই না। আমরা কি জানি, যখনই দুটো রে ডাইভার্জ করে তখন তার ইমেজ ফর্ম করতে গেলে আমাকে পেছন দিকে এক্সটেন্ড করে তার ভার্চুয়াল ইমেজ তৈরি করতে হয়। তাহলে আমি এটাকে কি করব, এটাকে সিম্পলি পেছন দিকে এক্সটেন্ড করে দেবো, দিলাম। কি করলাম, সিম্পলি এটাকে পেছন দিকে এক্সটেন্ড করে দিলাম। আমার এখানে পারফেক্ট হয়নি, তবে যদি পারফেক্ট হতো তাহলে এটাকে যখন আমি পেছন দিকে এক্সটেন্ড করতাম এটা গিয়ে এই ফার্স্ট ফোকাল পয়েন্টের উপরে কাটতো। ইজ দ্যাট ক্লিয়ার? আমি যেহেতু পারফেক্ট রাখতে পারিনি, এটা অ্যাকচুয়ালি করা যাবে, ছবিটা আমার একটু প্যারালাল, যদি ঠিকঠাক প্যারালাল হয়, একটু দাঁড়াও আমি একে মুছি তাহলে ক্লিয়ার হবে। হ্যাঁ, মোটামুটি অনেকটা হয়েছিল, রাইট। যদি এরকম ঠিকঠাক প্যারালাল হয় আর যদি এইটাকে আমি আমার এটাকে মনে করি, যদি পেছন দিকে এক্সটেন্ড করি, দেখেছিস অলমোস্ট, মানে যত পারফেক্ট রাখবো তত জায়গায় চলে আসবে, সো দ্য ইমেজ উইল বি ফর্মড। প্রথম কোয়েশ্চেন হচ্ছে এই যে ইমেজটা, এটা রিয়েল ইমেজ না ভার্চুয়াল ইমেজ? ভার্চুয়াল ইমেজ, তাহলে এটাকে আমার ডটেড দেওয়াটা বেটার। ওকে, সো এটা হবে আমার ভার্চুয়াল ইমেজ। ইজ দ্যাট ক্লিয়ার? কোথায় ইমেজটা তৈরি হয়েছে? অন দ্য ফোকাল প্লেন, রাইট। এইটাই হচ্ছে ছবিটা যেটা দেখিয়েছে। যত পারফেক্ট করব তত ঠিকঠাক জায়গায় আসবে। ওকে, আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। আচ্ছা, আমরা করছি 5-এর ডাউটগুলো এখন। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নাম্বার 13। বলছে ইমেজ ফর্মড অন এ স্ক্রিন বাই আ কনভেক্স লেন্স। ফার্স্ট কথা, এটা ত্রিপম তোর ডাউট যেহেতু, কোনো ইমেজ, এনি ইমেজ যেটা কোনো স্ক্রিনের উপরে ফর্ম হবে সেটা কি রিয়েল না ভার্চুয়াল? কি হয়? যে কোনো ইমেজ যেটা স্ক্রিনে ফর্ম হয় সেটা রিয়েল হয় না ভার্চুয়াল হয়? স্ক্রিনে যদি ফর্ম হয়, স্ক্রিনে ফর্ম হতে গেলে তো লাইটটাকে এসে অ্যাকচুয়ালি কাট করে স্ক্রিনে পড়তে হবে, তাহলে কি ইমেজ হবে? রিয়েল। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এখানে অবভিয়াসলি রিয়েল ইমেজ তৈরি হতে হবে। তাহলে আমি কি করলাম, আমি আমার কোনো একটা অবজেক্টকে সাপোজ এইখানটায় নিলাম। ওকে, অবভিয়াসলি এখান থেকে একটা রে অফ লাইট প্যারালাল যাবে, গিয়ে সেকেন্ড ফোকাল পয়েন্ট থেকে রে অফ লাইটটা পাস করে যাবে। আমি কি করব, যে এখান থেকে অপটিক্যাল সেন্টার দিয়ে আর একটা রে অফ লাইটকে পাঠাবো, সাজ দ্যাট ওটা কোনো একটা জায়গায় গিয়ে সেখান থেকে কাট করে গেল। ক্লিয়ার? মাথায় রাখবি যখনই রে ডায়াগ্রাম করবি অ্যারোজ আর ইম্পর্টেন্ট। তাহলে অবভিয়াসলি রিয়েল ইমেজ এখানটায় ফর্ম হলো। এটা যদি এ হয়, এটা বি হয়, দিস উইল বি এ ড্যাশ, দিস উইল বি বি ড্যাশ, তাই না? বলেছে ক্লাসিফাই এজ রিয়েল আর ভার্চুয়াল, তাহলে ফার্স্ট জিনিসই হচ্ছে রিয়েল, ওটা ক্লাসিফাইড হয়ে গেল। নেক্সট বলছে যে ড্র রে ডায়াগ্রাম ইলাস্ট্রেট হাউ দ্য ইমেজ ইজ ফর্ম। ইজ দ্যাট ক্লিয়ার? ত্রিপম ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছে এটা? গুড। নেক্সট আমরা করব কোয়েশ্চেন নাম্বার 14। 14-এ কি বলছে, শো বাই আ রে ডায়াগ্রাম that a diverging lens cannot form a real image of an object placed anywhere on its principal axis। হ্যাঁ, যে কোনো একটা জায়গায় আমি রাখলাম, যে কোনো একটা জায়গায়। মাথায় রাখবে যখন ডাইভার্জিং লেন্সের ক্ষেত্রে করবে অবজেক্টটাকে একটু বড় আঁকবে, আগেও বলেছি করতে সুবিধা হবে। ফার্স্টে রে অফ লাইটটা প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আসবে, তার মানে ও এমনভাবে বেরোবে অ্যাজ ইফ F2 দিয়ে বেরোচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট যে কোনো একটা রেকে অপটিক্যাল সেন্টার বরাবর পাঠাবে, তাহলে অপটিক্যাল সেন্টারে কোনো রে অফ লাইট আসলে নিশ্চয়ই অপটিক্যাল সেন্টারের বরাবর যে লাইন দিয়েছে সেই লাইন পাথ অনুযায়ী চলে যায়। তাহলে এক্সটেন্ড করলে ওরা কোথায় কাট করতো? এই জায়গায় কাট করতো। সো দ্য ইমেজ
উইল বি ফর্মড। রিয়েল না ভার্চুয়াল, তাই কি করলাম, ডটেড লাইন দিলাম। তাহলে এটা যদি এ হয়, এটা বি হয়, এটা কি হবে এ ড্যাশ, এটা কি হবে বি ড্যাশ। কোয়েশ্চেনে কি বলেছিল যে শো দ্যাট ক্যান নট ফর্ম রিয়েল ইমেজ, তাহলে কোনোভাবে কি রিয়েল ইমেজ হচ্ছে, নো। সো ইট ক্যান নট ফর্ম, it cannot form a real image. Is the concept clear to all of you? Good. হ্যাঁ বল। এইটার ক্ষেত্রে চোখ থাকবে সবসময় দুটো রে যেখানে যাচ্ছে তার মিড পয়েন্টে কোথাও। দেখ আমরা যখন এগুলো এঁকেছি, আমরা এমনভাবেই এঁকেছি যাতে আমাদের ছবিটার ডায়াগ্রাম আঁকতে সুবিধা হয়, কিন্তু চোখ তো এত ওয়াইড রেঞ্জকে কখনই কভার করে না। দুটো যদি পাতলা পাতলা যদি ছোটো ছোটো কোনো রে আসতেই পারতো, তাহলে তারাও আফটার রিফ্র্যাকশন, ধর আমি দুটো রেকে এইরকম ইমাজিন করলাম যে সাপোজ এইখান থেকে একটা রে আসছে, ওকে এইখান থেকে না, আর একটু নিচে দিচ্ছি, সাপোজ এইখান থেকে কোনো একটা রে আসছে, এই যখন রিফ্র্যাক্ট করবে, এ এমনভাবেই রিফ্র্যাক্ট করবে যেন রে অফ লাইটটা এই দিকে যায়। ইজ দ্যাট ক্লিয়ার? যদি এখান থেকে আর একটা কোনো রে আসে, তাহলে এও যখন রিফ্র্যাক্ট করবে, এ এমনভাবেই রিফ্র্যাক্ট করবে, একটু বড় দিয়ে রেটা তাহলে সুবিধা হবে বুঝতে। যদি আর একটা কোনো রে আসে, তাহলে সে রিফ্র্যাক্ট করবে, সে এমনভাবেই রিফ্র্যাক্ট করবে যেন রেটা এদিকে যায়। তার মানে আমি যে কোনো রে দিয়েই কিন্তু আমার ইমেজটা ওখানেই ফর্ম হবে। আমাদের সুবিধার জন্য আমরা স্পেসিফিক কিছু জায়গা দিয়ে আলোটাকে পাঠাই যাতে ছবিটা বড় হয় এবং ঠিকঠাকভাবে আমাদের করতে সুবিধা হয়। এছাড়া যে কোনো জায়গা দিয়ে রে গেলেই কিন্তু আলটিমেটলি ইমেজটা ওই পয়েন্টেই ফর্ম হবে, অন্য কোনো জায়গায় কিন্তু ফর্ম হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? গুড। চলো, বুঝতে পেরেছো সবাই? এটা একটু হ্যাঁ না না বলবে, শুনতে পাইনি, জোরে বলবে। গুড। কোয়েশ্চেনটা বলেছে ড্র আ লেন্স ফর্মস অ্যান আপরাইট অ্যান্ড ডিমিনিশড ইমেজ অফ অ্যান অবজেক্ট প্লেসড at its focal point. Name the lens and draw a ray diagram to show the formation of the image. তাহলে ফোকাল পয়েন্টে আমি একটা অবজেক্টকে রাখলাম, সাপোজ এই অবজেক্টটাকে ফোকাল পয়েন্টে রাখলাম। এবার দেখাতে বলেছে এর ইমেজ কি হবে, আপরাইট আর ডিমিনিশড হতে হবে, রাইট? তাহলে আমি কি করব, ফার্স্টেই এখান থেকে একটা রে অফ লাইটকে এই দিক বরাবর প্যারালাল নিয়ে যাব। আমরা জানি কোনো রে অফ লাইটকে যদি প্যারালাল নিয়ে যাই তাহলে সেটা পাস করে সাচ দ্যাট ইমার্জিং আউট ফ্রম দি সেকেন্ড ফোকাল পয়েন্ট। ক্লিয়ার? আর যদি কোনো এক রেকে আমরা টুয়ার্ডস দ্য ফার্স্ট ফোকাল পয়েন্ট নিয়ে আসি, তাহলে টুয়ার্ডস দ্য ফার্স্ট ফোকাল পয়েন্ট যদি নিয়ে আসি তাহলে কি হয়, ইট ইমার্জেস আউট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। যদি এটাকে পেছন দিকে এক্সটেন্ড করি তাহলে এখানটায় কাট করছে, সো আমার একটা ভার্চুয়াল ইমেজ হবে অ্যান্ড দিস উইল বি দি ইমেজ। তাহলে দেখো পরিষ্কার দেখা যাচ্ছে যে ইমেজটা এখানে আপরাইট, ইমেজটা ভার্চুয়াল। আমার কন্ডিশনে কি বলেছিল যে আপরাইট হতে হবে, ডিমিনিশড হতে হবে। অবশ্যই দেখো ইমেজটা সাইজটা ছোট, রাইট? তার মানে আর কনকেভ লেন্স এটা হতে গেলে একমাত্র লেন্স যেটা এটা করতে পারে দ্যাট ইজ কনকেভ লেন্স। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে কনকেভ লেন্স কি করছে, আমার একটা ইমেজ ফর্ম করছে হুইচ ইজ আপরাইট অ্যান্ড ডিমিনিশড। বুঝতে পেরেছো প্রত্যেকে? একটু হ্যাঁ বলবে। গুড। In figure 5.18a and b, f1 and f2 are the two foci of thin lenses. Acha. AB is the incident ray. Complete the diagram to show the path of the ray AB after refraction through each lens. এটা f1 থেকে পাস করছে, তাহলে কি হবে, নিশ্চয়ই প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস যাবে। এটা ডাইরেক্টেড টুয়ার্ডস f1 আসছে, তাহলে কি হবে, এটাও নিশ্চয়ই প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? একদম সোজা, এগুলো কিচ্ছু নেই, ভীষণ সোজা কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা দেখে ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। টু হোয়াট পয়েন্ট will the rays return if the mirror is moved away from the lens by a distance equal to the focal length of the lens? ছবি কোথায়, ছবি তো নেই এখানে। দেখ ফার্স্ট জিনিস হচ্ছে যদি এখান থেকে একটা রে বেরোয়, অবভিয়াসলি সে এখানে যাবে, তাই না?
এখান থেকে একটা রে বেরোয়, অবভিয়াসলি সে প্যারালাল যাবে। ওকে, কারণ ও আর এম এদের মধ্যে ডিস্টেন্সটা মনে হয় বলে দিয়েছে ফোকাল লেন্থের ইকুয়াল। ক্লিয়ার? তাহলে এইদিকে রিটার্ন করে এদিকে আসবে। এবার মিররটা যদি এখানে না হয়ে, যদি মিররটা এখানে না হয়ে পেছনে হয়, তাতে কি আদৌ কোনো যায় আসবে? তখন তো রেটা এখান থেকে গিয়ে এতটা গিয়ে তারপরে ফিরবে, তাই না? আদৌ কি যায় আসবে? প্যারালাল যাবে, প্যারালাল ফিরবে। তাহলে ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য পজিশন অফ দ্য মিরর। ইজ দ্যাট ক্লিয়ার? লিখে নাও প্রত্যেকে, দ্যাট দি ইমেজ ডাজ নট ডিপেন্ড on the position of the plane mirror. Okay, does not depend on the position of the plane mirror. Chalo, in the diagram below, x dash represents the principal axis. x dash represent korche principal axis. Okay, O the optical center, F the focus of the lens. O ki optical center, F হচ্ছে focus. Complete the path of the rays A and B as the emerge out of the lens. আচ্ছা অজয় আমাকে বল, যদি কোনো রে অফ লাইট টুয়ার্ডস দ্য অপটিক্যাল সেন্টার আসে, যেহেতু তোর ডাউট এটা, অপটিক্যাল সেন্টার দিকে আসলে কীরকমভাবে যাবে? গুড, তাহলে সো ইট উইল পাস আউট লাইক দিস। এটাকে যদি পেছন দিকে এক্সটেন্ড করি তাহলে ডট 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 ইমাজিন করতে পারি। আচ্ছা, একটা রে ফোকাস দিয়ে পাস করে আসছে, তাহলে আফটার রিফ্র্যাকশন কি হয়? প্যারালাল যায়, তাই না? তাহলে আচ্ছা এইটা না, আফটার রিফ্র্যাকশন প্যারালাল যাবে না, ক্লিয়ার কর। এটা ফোকাস দিয়ে পাস করে আসছে, হ্যাঁ প্যারালাল যাবে, কনভেক্সই তো। গুড, হ্যাঁ কনভেক্স, এটা খেয়াল করিনি। তার প্যারালাল যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে এখানে কাট করছে, তাহলে ইমেজটা কোথায় তৈরি হবে? এখানে তৈরি হবে। আচ্ছা পরেরটা দেখি, পরেরটাও নিশ্চয়ই এটা যেটা অপটিক্যাল সেন্টার দিয়ে আসছে সেটা চোখ বন্ধ করে একই দিকে বেরিয়ে গেল, কোনো হেডেক নেই আমাদের। এইটা ফোকাসের দিকে আসছে, তাহলে আফটার রিফ্র্যাকশন কী হবে? কনকেভ, ফোকাসের দিকে। আফটার রিফ্র্যাকশন কী হবে? প্যারালাল যাবে। তাহলে কোন দিকে যাবে? না কনকেভ, হ্যাঁ প্যারালাল যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে যদি এখানে কিছু ফর্ম হতো এখানে হবে, কিন্তু এর তো কোনো ইমেজ হবে না, এটা দুটো আলাদা আলাদা সোর্স থেকে আসছে, বুঝেছিস? এখানে মনে করতে পারি ইনফিনিটি থেকে একটা সোর্স দিয়ে আসছে, তাই এখানে আমি ইমেজ তৈরি করতে পারি, কিন্তু এখানে একটা সোর্স না, বুঝতে পারলি? অদ্ভুতভাবে দুটো আলাদা আলাদা জায়গা থেকে উদ্ভটভাবে আসছে। তাহলে এর মাথা তো এখানে কাট করছে এমনটা নয়, তাই এখানে ইমেজ ফর্মেশন হবে, কিন্তু এটা উদ্ভট ইমেজ হবে, এর কোনো মিনিং হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? তাই এখানে বলেছে কমপ্লিট দ্য পাথ অফ রেজ এ অ্যান্ড বি অ্যাজ দি ইমার্জার। পাথ অফ রেকে আঁকতে বলেছে, ইমেজ ফর্ম হবে কিনা সেটা দেখতে বলেনি। ওকে, তাহলে পাথ অফ রে এরকম হবে, বাট এখানে কিন্তু কোনো ইমেজ ফর্ম হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? কেন ইমেজ ফর্ম হবে না? এক জায়গা থেকে ডেটা আসছে না। দেখ, যদি ইনফিনিটি থেকে আসে তাহলে এও যা বিও তাই, ওই জন্য আমি তো এখানে ইমেজটা ইমাজিন করতে পারি। ক্লিয়ার? কিন্তু যদি কোনো ইনফিনিটি থেকে না আসে, এরকম কোনো রে আসে, দেখ আলাদা আলাদা সোর্স থেকে আসছে, তারা যদি কোনো জায়গায় মিট করে সেখান থেকে কোনো ইমেজ পাওয়া যায় না। একই সোর্স থেকে হলে তারা যেখানে মিট করবে সেখানে ইমেজ হবে, আলাদা আলাদা সোর্স থেকে হলে কোনো ইমেজ হয় না। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার হয়েছে? চলো, এখানে কি বলছে যে পজিশন অফ অবজেক্ট কনভেক্স বিটুইন অপটিক্যাল সেন্টার অ্যান্ড ফোকাস। যদি এটা পজিশন অফ অবজেক্ট হয়, নেচার অফ ইমেজ কি? অবশ্যই ভার্চুয়াল, তাই না? অপটিক্যাল সেন্টার অ্যান্ড ফোকাস কনভেক্স, অবশ্যই ভার্চুয়াল। সাইজ অফ ইমেজ কি? ম্যাগনিফাইড না? কনভেক্স ফোকাসে থাকলে অবশ্যই রিয়েল, কীভাবে? হাইলি ম্যাগনিফাইড। কনকেভ অ্যাট ইনফিনিটি, তাহলে নেচার অফ ইমেজ কী হবে? ভার্চুয়াল হবে। কোথায় সাইজ অফ ইমেজ কী হবে? টু আ পয়েন্ট, ওই তো হাইলি ডিমিনিশ টু আ পয়েন্ট। কনকেভ অ্যাট এনি ডিস্টেন্স, অবশ্যই ভার্চুয়াল হবে, আর কি হবে? ডিমিনিশড হবে, তাই না? ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা 27 নম্বর, স্টেট দ্য চেঞ্জ ইন পজিশন সাইজ অ্যান্ড নেচার অফ দ্য ইমেজ when the object is brought from infinity up to the convex lens। তিনটে জোন আছে, হ্যাঁ
এই হচ্ছে কনভেক্স লেন্স। আমি তিনটে জোন নিয়ে ডিফাইন করব। একটা হচ্ছে F1, একটা O, তাহলে একটা জোন হচ্ছে বিয়ন্ড F1, একটা জোন হচ্ছে অ্যাট F1, একটা জোন হচ্ছে F1 টু O। ক্লিয়ার? বিয়ন্ড F1 যখনই থাকবে তখন আমরা কি দেখতে পাবো? তখন তার দুটো পজিশন, আচ্ছা তিনটে পজিশন করি তাহলে এখানে আরও ক্লিয়ার হবে। তখন তার একটা পজিশন থাকবে 2F1, এইখানেও একটা পজিশন করি। ওকে, দেখো যখন 2F1 এর পেছনে থাকবে, যখন 2F1 এর পেছনে থাকবে তখন যে ইমেজটা তৈরি হবে, ইমেজগুলো লিখছি শুধু, তাহলে এই জন্য ইমেজ যা তৈরি হবে সেটা হবে ডিমিনিশড, রাইট? সেটা হবে ডিমিনিশড, আর সেটা হবে রিয়েল, সেটা হবে ইনভার্টেড, তাই না? 2F1 থেকে F1 এর মধ্যে হবে ম্যাগনিফাইড, আর হবে রিয়েল, আর হবে ইনভার্টেড। F1 এ কি হবে? হাইলি ম্যাগনিফাইড, আর হবে রিয়েল, আর হবে ইনভার্টেড। এই জোনটাতে এর ক্ষেত্রেও হবে ম্যাগনিফাইড, ওকে, শুধু হবে ভার্চুয়াল, আর হবে আপরাইট। তাহলে আমি কি দেখব? একটা অবজেক্টকে যখন ধীরে ধীরে লেন্সটার কাছে নিয়ে আসছি, প্রথমে দেখব তার ইমেজটা উল্টো তৈরি হচ্ছে, হট করে দেখব উল্টো তৈরি হচ্ছে আর ধীরে ধীরে বড় হচ্ছে, তাই না? তাহলে প্রথমে দেখব ছোট, কাছে হয়তো নিয়ে যাবো, দেখবো উল্টো তৈরি হচ্ছে আর বড় হচ্ছে, হঠাৎ করে দেখব উল্টে গেল, উল্টে বিশাল বড়, তারপরে দেখব ধীরে ধীরে আবার ছোট হচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে যদি লেখায় লিখতে হয় তাহলে কি লিখবে? while bringing an object towards convex lens, it will gradually increase in size up to F1. It will also be inverted and real up to F1. Full stop. From F1 to O, it will gradually, না আগে অ্যাট এরকম লেখ, অ্যাট F1, at F1 it will be highly magnified. From F1 to O, it will gradually decrease in size being upright and virtual. Okay, চলো 5 নম্বর নিউমেরিক্যাল। an illuminated object lies at a distance 1 meter from a screen. Okay, convex lens is used to form an image of the object on the screen placed at a distance 75 centimeter. এই হচ্ছে আমার একটা কনভেক্স লেন্স। বলেছে যে অবজেক্টটা স্ক্রিন থেকে 1 মিটার দূরে আছে, এখানে আমার একটা অবজেক্ট আছে। কনভেক্স লেন্স টু ইমেজ প্লেসড এট 75 সেন্টিমিটার ফ্রম দ্য লেন্স, তাহলে লেন্স থেকে 75 সেন্টিমিটার দূরে এখানে আমি ইমেজটা তৈরি করছি। তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ইউ। ফোকাল লেন্থ আগে বলতো ইউটা আগে আছে না পরে আছে?
অপটিক্যাল সেন্টার থেকে আমি যদি একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসকে ইমাজিন করি, ইউটা আগে আছে না পরে আছে? আগে আছে না পরে আছে? আগে আছে। তার মানে আগে থাকলে কি ধরি? -1 ধরি। ভিটা অপটিক্যাল সেন্টার থেকে যদি আমি একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ইমাজিন করি, তাহলে ভিটা আগে আছে না পরে আছে? হ্যাঁ, পরে আছে। তাহলে প্লাস ভি ধরবো না মাইনাস ভি ধরবো? প্লাস ভি ধরবো। তাহলে ভি ইকোয়াস টু +75 না? সেন্টিমিটার আছে, এটা মিটারে আছে, তাহলে এটাকে সেন্টিমিটারে কনভার্ট করলে -100 সেন্টিমিটার, এটা 75 সেন্টিমিটার, রাইট? ফোকাল লেন্থ বার করতে বলেছে, তাহলে 1/v - 1/u ইকুয়ালস 1/f, और v এর জায়গায় কত বসাবো? 1/+75 minus of 1/-100 equals to 1/f, ক্যালকুলেট করবো, or that will be 1/75 plus 1/100 equals to 1/f, or দেখো 75 আর 100 300 হয় এলসিএম, 75 4s are 100 3s are equals to 1/f, or 7/300 equals to 1/f, or f কি হবে? 300/7, রাইট? ওকে, চলো ক্যালকুলেট করে দেখছি। (42.82). ওকে, অ্যাকশন দ্বারা আমি অঙ্কটা একবার দেখি। আচ্ছা আচ্ছা, এখানে বলেছে ডিস্টেন্স অফ 1 মিটার ফ্রম দ্য স্ক্রিন। ওকে, এটা অমিট করে গেছে, আমি লেন্স ভেবেছি। 1 মিটার ফ্রম দ্য স্ক্রিন মানে এতটা হচ্ছে ইউ, তাহলে এখান থেকে এইটুকু ইউ। এইটা যদি 75 হয় তাহলে ইউ কত হবে? 100 - 75, তাহলে ইউ হবে 100 - 75, তাহলে 100 - 75 কত হয়? 25 সেন্টিমিটার হয় না? তাহলে ইউকে কী ধরবো? -25 ধরবো। ওহ সরি, তাহলে এখানটা হবে -25, দ্যাট উইল বি 25। তাহলে যদি 25 হয় তাহলে কী হবে? জাস্ট একটু ওয়েট করো, এখান থেকে করে দিই। ইয়েস, 25 হলে কী হবে? সো দ্যাট উইল বি 75 1 + 3 equals to 1/f, और f কি হবে? 75/4, 75/4, that will be 18.75 সেন্টিমিটার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? নেক্সট হচ্ছে ফাইন্ড দ্য ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন এম কি হয়? ম্যাগনিফিকেশন কি এম কি হয়? ম্যাগনিফিকেশন এম কি হয়? v/u, রাইট? এম কি হয়? v/u। ওকে, v কত? v ইকুয়ালস টু 75 সেন্টিমিটার, তাহলে +75। u কত? u ইকুয়ালস টু -25, তাই না? কেটে দিলাম, দ্যাট উইল বি -3। ইজ দ্যাট ক্লিয়ার সবাই? ওকে, নেক্সট হচ্ছে লেন্স ফর্মস দি ইমেজ অফ অ্যান অবজেক্ট প্লেসড এট এ ডিস্টেন্স অফ 45 সেন্টিমিটার ফ্রম ইট on a screen placed at a distance of 90 centimeter on the other side of it. Name the kind of lens. একটা লেন্স, সাপোজ এটা একটা লেন্স, একটা ইমেজকে তৈরি করছে, যে অবজেক্ট প্লেসড এট ডিস্টেন্স এত 45 সেন্টিমিটার একটা অবজেক্ট আছে ফ্রম ইট, তাহলে লেন্স থেকে 45 সেন্টিমিটার ধরে, তাহলে ইউ +45 না -45? -45 সেন্টিমিটার। Placed on a screen at a distance of 90 centimeter on the other side of it, তাহলে এখানে একটা স্ক্রিন আছে, স্ক্রিন এখান থেকে কত দূরে? 90 সেন্টিমিটার, তাহলে ভি কী হবে? +90 না -90? +90। নেম দ্য কাইন্ড অফ লেন্স। স্ক্রিনের উপরে তৈরি হচ্ছে, স্ক্রিনের উপরে তৈরি হতে গেলে কী ইমেজ হয়? রিয়েল না ভার্চুয়াল? রিয়েল। কনভেক্সে কখনো রিয়েল পাই, কনকেভে কখনো রিয়েল পাই? গুড। তাহলে কোন ধরনের লেন্স? অবভিয়াসলি কনভেক্স। নেক্সট বলছে যে দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স আর ম্যাগনিফিকেশন অফ দ্য লেন্স। ও বি হচ্ছে ফাইন্ড দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স। তাহলে ফোকাল লেন্থ আমি কি জানি? 1/f হচ্ছে 1/v - 1/u, তাহলে 1/90 + 1/45, তাই না? 90 1 + 2
3/90, তার মানে এফ কী হবে 30 সেন্টিমিটার, রাইট? তাহলে ফোকাল লেন্থ কত হবে +30, ম্যাগনিফিকেশন এম কী হয় v/u, ভি কত 90, ইউ কত -45, কত হবে -2। A concave lens forms an erect image of 1/3 the size of the object. একটা কনকেভ লেন্স, প্রথম জিনিস হচ্ছে কনকেভ লেন্সে কী ধরনের ইমেজ তৈরি হয়, ভার্চুয়াল না রিয়েল? ভার্চুয়াল। আচ্ছা দেখো, তাহলে ভালো করে বুঝবে, তাহলে এটা আমার একটা কনকেভ লেন্স, এখানে আমার একটা ইমেজ তৈরি হবে। বলছে যে ইমেজটা তৈরি হচ্ছে, ইমেজ হাইট HI আর অবজেক্ট হাইটকে আমরা HO দিয়ে লিখি, তো বলছে ইরেক্ট ইমেজ 1/3 দ্য সাইজ অফ দ্য অবজেক্ট, তাহলে HI কি নিশ্চয়ই 1/3 HO, ইজ প্লেস এট এ ডিস্টেন্স 30 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ দ্য লেন্স, তার মানে সামনে ইউ হচ্ছে 30 সেন্টিমিটার। আচ্ছা ইউ +30 না -30? -30, গুড। দ্য পজিশন অফ দ্য ইমেজ, তাহলে আমি ভি বার করব, ম্যাগনিফিকেশন এম ইকুয়ালস টু ফর্মুলা কি, যে HI/HO ইকুয়ালস টু V/U, তাই না? HI/HO ইকুয়ালস টু V/U, অর তাহলে V কি হবে নিশ্চয়ই HI/HO টাইমস ইউ, HI মানে 1/3 HO বাই HO ইন্টু ইউ, ইউ হচ্ছে -30, সো দ্যাট উইল বি -30/3 or that will be -10, ওকে? তাহলে পজিশন অফ দ্য ইমেজ কোথায়, দ্যাট ইজ -10, তাহলে ইমেজটা কোথায় তৈরি হচ্ছে, আগে ফর্ম হচ্ছে এখানে কোথাও। ইজ দ্যাট ক্লিয়ার? দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স, ফোকাল লেন্থ বার করি কী করে, 1/f ইকুয়ালস টু 1/v মাইনাস 1/u, 1/-10 মাইনাস অফ 1/-30, এলসিএম হয় 30, -1 ইন্টু 3 দ্যাট ইজ -3, আর +30 তার মানে +1, that is -2/30, that will -1/15, और f কি হবে -15 সেন্টিমিটার, ওকে? প্রত্যেকে আমাকে একটু দেখে আনসারটা কনফার্ম করো তো। নাম্বার 10 15 আছে, +15 না -15? গুড। মাইনাস কেন হবে, যদি আমরা অঙ্কেও ভুল করি ফোকাল লেন্থ দেখে বুঝে যাব, তার কারণ হচ্ছে ফোকাল লেন্থ অফ আ কনকেভ সবসময় নেগেটিভ হয়। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে।